চা চা মানেই যেন ভালোবাসা, তাই না? আমরা যারা চা প্রেমী আছি, চা ছাড়া কিন্তু একদমই চলে না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্নধর্মী চায়ের রেসিপি। শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন যে আপু কি পাগল হয়ে গেল নাকি, ডিম দিয়ে চায়ের রেসিপি শেয়ার করব। অবাক হবেন জানি, যারা এখনও ট্রাই করেননি, ট্রাস্ট মি, এটা এতটাই মজার হয়। এই চাটা যদি বাসায় ট্রাই না করেন যে ডিম দিয়ে এত মজার একটা চা তৈরি করা যায়, যারা নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ডিমের চা বানাতে প্রথমেই লাগছে আমাদের এনার্জি বিস্কিট। আমি এখানে অলিম্পিক এনার্জি বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ব্যবহার করতে পারেন, শুধু চকলেট বিস্কুট ছাড়া, কারণ চকলেট বিস্কুট দিয়ে করলে চাটা কালো হবে, দেখতেও ভালো লাগবে না। তাই আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুট ইউজ করতে পারেন। আমি এখানে 5 পিস বিস্কিট নিয়ে নিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে আমি বিস্কিটগুলোকে ভিজিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি বিস্কিটটা নরম হওয়া পর্যন্ত। যেহেতু এটা ডিমের চা, তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এখন ভেঙে নিচ্ছি। খুব সুন্দরভাবেই ভাঙা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি ডিমের সাদা অংশটা থেকে কুসুমটাকে সেপারেট করে নিচ্ছি। খুব স্লোলি কাজটা করতে হবে। কুসুমটার সাথে যেন সাদা অংশটা লেগে না থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ সাদা অংশ থাকলে চাটা ফেনা হয়ে যাবে। তো কুসুমটা আলাদা করে নেওয়ার পর সাদা অংশটা আপনারা চাইলে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন বা রান্না করেও খেতে পারেন। তো এখন আমি কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন যে পাত্রে আমরা চাটা তৈরি করব সে পাত্রে 2 কাপ তরল গরুর দুধ নিয়ে নিব। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। যেহেতু দুধটা জাল করা হবে, তো দুধটা একটু চেষ্টা করবেন বাড়িয়ে নিতে সামান্য, তাহলে হবে কি চাটা কমে যাবে না। যেহেতু 2 কাপ চার মেজারমেন্টে আমি সব কিছু নিয়েছি, তো চেষ্টা করবেন একটু বাড়িয়ে নিতে। তো অন্যদিকে বিস্কুট ভেজানো পানিটা আমরা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমরা জাস্ট বিস্কুটের পানিটা ব্যবহার করব, বাকি অংশটা ফেলে দেব। কোনোভাবেই যেন বিস্কুটটা দুধে না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা ভালোভাবে বিস্কুটের পানিটা জাস্ট নিয়ে নিব। এই তো প্রিয় দর্শক, আমার পানিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুম। ফেটিয়ে রাখা কুসুমটা আমরা এখন একটু একটু করে দুধে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন এই কাজটা খুব স্লোলি করতে হবে। অবশ্যই এই কাজটা চুলায় বসানোর আগে করতে হবে, ভুলেও এই জিনিসটা মিস করে যাবেন না। যদি চুলা ধরিয়ে দেন তাহলে ডিমটা জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, চাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই মনে রেখে এই কাজটা চুলায় দেওয়ার আগেই করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে 4 টুকরো এলাচি একটু থেতলে নিয়ে দিয়ে দিব। ডিমের যে একটা গন্ধ আছে সে গন্ধটা থাকবে না এই এলাচির জন্য। এলাচির ডিম চা, এটা তো গন্ধ হবে। অ্যাকচুয়ালি এই চাটা আপনারা বাসায় তৈরি করে দেখেন, এটা থেকে কোনো প্রকার গন্ধ থাকে না, বেশ ভালোই লাগে, অনেক টেস্টি হয় চাটা। এলাচির সাথে দুধটা কিছুক্ষণ জাল করার পর আমরা এলাচিটা উঠিয়ে নেব, কারণ এলাচির ফ্লেভারটা অলরেডি বের হয়ে গিয়েছে। তারপর এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ চা পাতা। 2 টেবিল চামচ চা পাতার মধ্যে আমি এখন 1 চামচ মিশিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ জাল করার পর আমি আরেক টেবিল চামচ চা পাতা দিয়ে দিব। চায়ের কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোপুরি চলে আসতেছে। তো এই পর্যায়ে আমি বাকি 1 টেবিল চামচ চা পাতাটা অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার চায়ের কালারটা ভেসে আসছে অলরেডি।
চাটা স্পেশালি মজা হয় চায়ের কালারের জন্য, তাই না? আমার কাছে তো সেটাই মনে হয়। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা কালার। আমার চাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় কালার এসেছে। একটা ডিমের কুসুম দিয়ে 2 জনের জন্য 2 কাপ চা বানাতে পারবেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কাউকে যদি এই চাটা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু শুরুতেই বলবেন না এই চা ডিম দিয়ে বানিয়েছেন। তাহলে অনেকেই হয়তো বা অনেক কথা বলতে পারে। আগে থেকে এটা বানিয়ে খাওয়াবেন। যখন সে এই চায়ের প্রেমে পড়ে যাবে ঠিক তখন তাকে বলবেন এটা কিসের চা। চাটা কিন্তু একটা ভালোবাসার পার্ট, আর এরকম ভালোবাসার পার্ট কিন্তু দেশে বিদেশে হাজার হাজার মানুষের মনে চার জায়গাটা কিন্তু একটু বেশিই আছে। চা খায় না এমন খুব কম মানুষই আছে। তবে এই ডিম চাটা একটু বেশি স্পেশাল। চাটা খেতে যতটা মজার হয় তার ফ্লেভারেই মনটা ভরে যায়। দেশের বাহিরে বা আমরা যখন বাহিরে যাই হোটেলে বা রেস্টুরেন্টে বসে অর্ডার দিলে চট করে তারা চাটা নিয়ে আসে। কী রেসিপিটি তারা ইউজ করে তার কিছুটা টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকেই হয়তো বলতে পারে যে কি এটা ডিমের চা, গন্ধ করবে। আসলে এটার কোনো ডিমের গন্ধই থাকে না। আপনার বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।